জীবন কৃষ্ণ সাহা অস্বীকার করছেন যে তিনি এভাবে টাকা তুলেছেন চাকরি দেওয়ার নাম করে, কিন্তু এখানেই তার গ্রেপ্তারের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তিনি বসে রয়েছেন সোফায় এবং তার কাছে বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন একজন, কিন্তু কার্যত নির্বিকার ভাবে বসে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, 2 লাখ টাকা দেন প্লিজ প্লিজ স্যার। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো বললেন, আমি বললাম শরীর খারাপ স্যার কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, স্যার 2 লাখ টাকা দেন প্লিজ প্লিজ স্যার। লক্ষ লক্ষ টাকার লেনদেন করেছেন এবং একের পর এক সম্পত্তি গড়েছেন জীবন কৃষ্ণ সাহা, এবং ইডি স্ক্যানারে এই সমস্ত সম্পত্তি কিন্তু রয়েছে। শপিং মল থেকে শুরু করে সুবিশাল লজ, এই মৌচাক রেসিডেন্সিয়াল লজ, সেটাও কিন্তু রয়েছে ইডি স্ক্যানারে। মৌচাক রেসিডেন্সিয়াল লজ যেখানে 37টি ঘর রয়েছে, 37টি ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহার স্বামী সুব্রত সাহা, সেই মায়া সাহা যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এটা আপনার ডিটু সাহা, সুব্রত সাহা, হ্যাঁ ওটা যিনি ওনার মিসেস কাউন্সিলর, ওনারই সুব্রত সাহা। লজটা মোটামুটি কত, আমার আগে উনি আছেন বলতে পারবেন, কত বয়স হলো বলতে পারবেন, আমি বললাম ওনার পরে আসছি আমি। লজ আসলে বলতে না 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 কাউন্সিলর ওনার হাজব্যান্ড আছেন দেখাশোনা করার জন্য। সুবিশাল লজের পর এবার ঝাঁ চকচকে শপিং মল, ইডি স্ক্যানারে জীবন কৃষ্ণ সাহার আত্মীয়ের এই শপিং মল। তদন্তকারীদের নজরে বিধায়কের পিসে মশাইয়ের এই শপিং মল। সাঁইথিয়ায় 4,500 স্কোয়ার ফিট জায়গায় 4 তলায় শপিং মল রয়েছে, যেই শপিং মলও কিন্তু এবার তদন্তকারীদের নজরে। সিবিআই এর পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, এবং জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির যেটা অভিযোগ যে তার কাছে যে টাকা এসে পৌঁছাতো নিয়োগ দুর্নীতি, সেই টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় কিন্তু সম্পত্তি কেনা হতো। জীবন কৃষ্ণ সাহা তার আত্মীয়দের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তি কিন্তু তার মধ্যে স্ক্যানারের মধ্যে রয়েছে তার পিসিও, এবং সেক্ষেত্রে তার পিসির যে একটি স্বামীর নামে যেমনটা জানা যাচ্ছে এই যে জায়গা প্রায় 4,500 স্কোয়ার ফিটের একটি জায়গা, এবং সেই জায়গা একটা 4 তলা শপিং মল তৈরি হয়েছে। এবং ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে তার আত্মীয় পরিজন থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন যে নথিপত্র সেই সব তারা পরীক্ষা করে দেখার কাজ শুরু করছেন, এবং স্ক্যানারের মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার যে বিনিয়োগ করা টাকা এবং সেই টাকায় বেনামে কেনা সম্পত্তি, সেই সবটাই কিন্তু ইডি স্ক্যানারের মধ্যে রয়েছে। বর্তমানে ইডি তদন্তকারী আধিকারিকরা সূত্রে তেমনটা আমরা জানতে পারছি। আমরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। ল্যান্ডলর্ড উনি সুব্রত সাহা, যত সম্ভব মায়া সাহার হাজব্যান্ড। মানে এই একটা জীবন সাহা? না না না, আমরা কোনোদিন দেখিও নি, কোনো চিনিও না ওনাকে। না শুধু নামই শুনেছি, মানে এমনি নিউজে নাম শুনেছি, সেটা কোনো কিছু চাই। এটা তো 3 বছর হয়ে গেল প্রায়। কাউন্সিলর এমনি আসে? কাউন্সিলর তো কেউ আছেন, যে ল্যান্ডলর্ড আছে উনিও মাঝে সাঝে আসে, তাছাড়া ওনার ছেলে আসে, যেহেতু উনি ল্যান্ডলর্ড আছে কোনো কিছু, সম্রাট সাহা, তো কোনো কিছু সমস্যা হলে ওদেরকে ডাকতে হয় না, ল্যান্ডলর্ড যেহেতু নিয়ে বিল্ডিংটা। শুধু লজ বা শপিং মল নয়, বালি ব্যবসার নামেও টাকা তুলেছিলেন জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়া থানাতেই অভিযোগ দায়ের হয়েছিল তৃণমূল বিধায়কের নামে, বালিঘাটের ইজারা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। 1,20,000 টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, এমনই অভিযোগ করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 2022-এর নভেম্বরে জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিলেন দাবি করেছিলেন অভিযোগকারী। টাকা চাইতে গেলে চিনতে অস্বীকার করেন বিধায়ক, এমনই অভিযোগ সালাউদ্দিনের। এমএলএ আমাদের যে জীবন কৃষ্ণ সাহা এমএলএ আছে, ওনার নামে কমপ্লেনটা করেছিলাম থানাতে। ওনাকে আমি বালিঘাট পাই দিবে বলে টাকা আমার কাছে দাবি করেছিল, আমার কাছে অনেক দাবি করেছিল। আমি 1,20,000 টাকা অলরেডি জমা করেছিলাম আমার কাছে, কিন্তু আমাকে দেয়নি, কোনো কথাও বলেনি। আর ফোনও করেছিলাম অনেকবার, কল রেকর্ডে তেমনি কিছু নয়, হালকা কল রেকর্ডিং আছে। আমি টাকাটা চেয়েছিলাম, যে আমি
আমি কথা বলবো না এই ধরনের কথা বলেছিল, ঠিক আছে। তারপর জেলে চলে গেছিলো, আবার গিয়েছে জেলে 2022 সালে নভেম্বর মাস, ডিসেম্বর নভেম্বর এমনি মাসে। ও অনেকের কাছে আছে, ও আমি যখন কমপ্লেন করেছিলাম আমার কাছে অনেকজনে যোগাযোগ করেছিল, আমি বললাম নিজে যেয়ে দেখি না, কোনো অসুবিধা নেই। কিন্তু ও অনেকজনের কাছে টাকা নিয়েছে। ও এমনিতেই ও লোকের কাছে টাকা তোলাই কাজ করে, ওর কাজ হলো টাকা তোলা। এমএলএর আগে টাকা তোলা কাজ করতো।